আসসালামু আলাইকুম। আমাদের সবার জীবনে কিছু গল্প থাকে, কিছু গল্প গোছানো, কিছু অগোছালো, কিছু থাকে আমাদের মস্তিষ্কের চিন্তা, কিছু থাকে বাস্তবিক, কিছু কাল্পনিক, কিছু ঘটে, কিছু ঘটে না। এমন সব গল্পগুলো আমরা সবাই শেয়ার করতে পারি না। শেয়ার করা অনেক গল্প যায়ও না। আমি ঠিক জানি না আমি কি নিয়ে কথা বলবো, কিন্তু আমি মাঝে মাঝে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু আমি অনেক কম বলার চেষ্টা করি এবং নিজের কথাগুলো শেয়ার কম করতে পছন্দ করি। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা আমাদের যে ভুল ত্রুটিগুলো হয় লাইফে, জীবনে, সেগুলো হচ্ছে শেয়ার করে মন হালকা হয়। আমি সেই জাজমেন্টে যাব না যে এই কাজটা ঠিক কি ঠিক না, কিন্তু আমি বিশ্বাস করি যে নিজের ভুলগুলো নিজের কাছে রাখাই ভালো। যতটুকু পারা যায় সেগুলো লুকিয়ে রাখা ভালো। এই দুনিয়াতে না হোক ইনশাআল্লাহ কিয়ামতের দিন নিজের দোষটি লুকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা আমাকে সেজন্য আমার ভুল ত্রুটিগুলো লুকিয়ে রাখার জন্য সেগুলো হয়তো ক্ষমা করে দিবে। সো আমি ওইটা বিলিভ করি। নিজের ভুল ত্রুটি যতটা সম্ভব প্রাইভেটলি রাখা ভালো, এবং যতটা সম্ভব সেগুলো নিজের কাছে রাখলে আই ডোন্ট নো, এটা জাস্ট আমার চিন্তা। লোনলিনেস সবাই লাইফে কম বেশি ফিল করে। কেউ কেউ অনেক লম্বা সময় ধরে ফিল করে, কেউ কেউ অনেক ছোট সময় ধরে। পার্টিকুলারলি আমার প্যারেন্টসের সাথে আমার বেশ কিছু কারণে, যাই হোক, আমার মধ্যে যে একাকিত্ব, যে লোনলিনেস, সেটা আমি বলা যায় খুব হাড়ে হাড়ে টের পেতাম। আলহামদুলিল্লাহ এখন আমি লোনলিনেসের যে অনুভূতি সেটা আম, আমার পেতে হয় না। হয়তো সামনে পেতে হতে পারে, কিন্তু একটা সময় আমি লোনলি হলে আমি কিছু মেথড ইউজ করতাম, যেগুলো দিয়ে আমি লোনলিনেস থেকে বের আসার চেষ্টা করতাম। লোনলিনেস জিনিসটা খুব খারাপ ওই সময়টার জন্য, কিন্তু এটা লাইফ অনেক কিছু শিখায়। অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে নেয় যেগুলো স্ট্রং বানায় আপনাকে। দুইটা গাছ, একটা গাছ যদি মাটিতে বীজ বপন করলে সেখান থেকে চারা, সেখান থেকে গাছ হয়ে যায়। আর আরেকটা বীজ গিয়ে ধরেন পাথরের একটা ছোট ছিদ্র দিয়ে সেটা ভিতরে চলে গেল, পাথরের, বড় একটা পাথরের, ওইখান থেকে কোনো চারা দেখতে পেলেন না। প্রথম যে চারাটা সেটা 10 দিনে বীজ থেকে চারা হয়ে গেছে, 2 মাসের মধ্যে সেটা ছোট ছোট একটা গাছ হয়ে গেছে। কিন্তু 2 মাস যায়, 6 মাস যায়, পাথরের ভিতরে থাকা সেই গাছটি মনে হয় যেন তার অস্তিত্বই নেই। কিন্তু দেখা যায় একটা সময় পরে, সেটা 1 বছর হোক, 1.5 বছর পর হোক, সে পাথর ভেঙে যদি বের হয়ে আসতে পারে গাছটি, তার ডাল, তার শেকড়, তার কাণ্ড, সেগুলো হয় ভীষণ মজবুত। একটু আগে প্রথম যে গাছের কথা আমি বললাম, তার প্রস্ফুটিত হতে সময় লাগলো অনেক কম, অনেক দ্রুত সে ফল দেওয়া শুরু করলো, কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী হলো না। পরবর্তীতে আমি যে গাছটার কথা বললাম, যা পাথরের ভেতর থেকে বের হয়ে আসলো বীর দর্পে সদর্পে, সেই গাছটি যদিও সময় নিল, বেস্ট বেশ একটি চড়াই উতরাই পেরিয়ে তার ফল হবে দীর্ঘস্থায়ী, তার দাপটটাই হবে
অত্যন্ত শক্ত, অত্যন্ত শক্তিশালী। লনলিনেস, বিপদ-আপদ এগুলো আমাদেরকে দ্বিতীয় গাছটার মতো তৈরি করে। যদিও আমরা কেউ এটা লাইক করি না ওই সময়টাতে, যখন বিপদ-আপদ আমাদের হিট করে, আমাদের জীবনে আসে। কে পছন্দ করে বলেন বিপদ-আপদ? কিন্তু আমাদের জীবনে বিপদ-আপদ তাও এসে পড়ে কাঙ্ক্ষিত বা বেশিরভাগ ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিতভাবে। আপনারা কি এখনো আমার সাথে আছেন? আমি এখানে এমন কিছু আলোচনা করব না যেটা খুব একটা গুরুত্বপূর্ণ, তাই বেশিরভাগ মানুষেরই বিরক্ত লাগতে পারে। এজন্য বেশিরভাগ মানুষই কখনো শুনবেও না এটা। সেটা আমি জানি। মেবি পৃথিবীর কোনো এক কোনায় কোনো একটা মানুষ যে বাংলা ভাষা বোঝে, সে হয়তো আমার এই কথাগুলো শুনবে। হু নোস? হয়তো আমার কোনো প্রিয় মানুষও শুনবে। আমার আপনজনরাও শুনতে পারে। আমার খেজুর খেতে ভীষণ ভালো লাগে। কারণ মেবি আমি মিষ্টি অনেক পছন্দ করি। সো রসগোল্লা বা মিষ্টান্ন খেতে পছন্দ করি, কিন্তু স্বাস্থ্য সচেতন কিছুটা হওয়ার কারণে সেই লোভটা সংবরণ করে খেজুরের দিকে নিয়ে আসছি। এ কথাটা কেন বললাম? আমাদের জীবনটা এমনই। আমাদের যা ভালো লাগে তা সবসময় করা যায় না। যেমন আমার মিষ্টান্ন অনেক ভালো লাগে, তাই বলে মিষ্টান্ন সবসময় খাওয়া যায় না। আমাদের ভালো অভ্যাস করতে হয়। অনেকটা বাধ্য হয়ে, অনেকটা অনিচ্ছায়, কিন্তু গড়তে হয়। জীবনটা এরকমই সংগ্রামের। আমার জীবন সংগ্রামের, কিন্তু অন্যেরটা সংগ্রামের না তা কিন্তু না। আমাদের সবার জীবনে ভিন্ন ভিন্ন সংগ্রাম বা স্ট্রাগলের গল্প আছে। আমরা এই গল্পগুলা জানি কিংবা জানি না সেটা ইম্পর্টেন্ট না। একটু পরে আমি ঘুমাতে যাব। আমার মাথায় অনেক কিছু কাজ করতেছে, কিন্তু আমি জানি যে আমি যখন ঘুমাতে যাব তখন সমস্ত বিক্ষিপ্ত চিন্তাগুলো একীভূত হয়ে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হবে। আর সেই জায়গাটা হচ্ছে আল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।